উঠান। হ্যাঁ পারবেন নাকি নিবেন কেন? এই গোলা গাড়ি না কেরা অসুস্থ সব। তোমার খবর কি? তোমার জামাই কি কাজকর্ম করতেছে? তোমার জামাই ডোকলা বানায় না, ডাক্তার দেখাও। সেইটা কহ যে টাকা নাই। প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠনের পক্ষ থেকে আমরা সনাতনী ইউনিয়নের মাকড়াচরে এখানে দাঁড়িয়ে আছি। আজকে আমাদের 27শে রমজান। আজকের দিনটার পরে যে রাত আসবে, পবিত্র রাত, আজকের রাতের জন্য লক্ষ লক্ষ কোটি মুসলমান অপেক্ষায় থাকে যে আজকে রাতে আল্লাহ আমাদের গুনার মাফ করে দিবেন। আমরা সামনে রমজান, আমাদের কপালে কারো আছে নাকি তাও আমরা জানি না, সবই নির্ধারণ আল্লাহ করে রেখেছেন। যাই হোক, আমরা মানবিক কাজ করি, আমাদের কাজ থাকে মানবিক মানুষের জন্য। তো আজকের যে বাজারগুলো নিয়ে আসি তার অর্থায়ন করছে প্রবাসী আমার এক বোন, নাম প্রকাশ অনিচ্ছুক। তো আসলে ওকে আমি একটু কথা দিয়েছিলাম যে এই সনাতনী চরে এসে এই বাজারগুলো, তোমার ঈদের বাজারগুলো আমি দিয়ে যাব। আর তুমি তো এখানে আমরা কয়েকদিন আগে এসে ঘুরে গেলাম, আজকে যে এই বাজারটা নিয়ে আসলাম, তোমার কেমন লাগতেছে? আমার খুব ভালো লাগতেছে। আসলে এরা গরিব অসহায়, ঈদের সময় এরা যে এই খাবারটুকু পাইলো তাদের অনেক অনেক উপকারে আসবে। তাদের এমন দিন আছে, ঈদের দিন তারা কোনো কিছু, মানে আমরা লাচ্ছার সময় অনেক কিছু খাইতে পারি, তারা কোনো কিছু খাইতেই পারে না। মানে কোনো দিন দেখা যায় তাদের ঈদের দিন, এরা খুশির দিনে তারা কাঁদতে কাঁদতে তাদের দিন যায়। আর এই খাবারটুকু মানে তারা যে পেয়েছে, তাদের হাসি খুশি মনে তারা ঈদটা মানে খুব সুন্দরভাবে ঈদটা কাটে। দেখি কিছু আলাপ করি, একটু উঠান তো দেখি, উঠান উঠান উঠান। হ্যাঁ, ওজন আছে না পাতলা? ওজন আছে, আপনি একটু উঠান তো দেখি, পাতলা না ওজন আছে? হ্যাঁ ওজন আছে। তাতে কি মনে করতেছেন, কি আছে? হ্যাঁ, এখানে 2-3 জন মানুষকে আমি চিনি, তারা কারা কারা? আমাকে কেউ দেখছেন আপনারা আগে? সবাই আচ্ছা, এরা মোটামুটি আমাকে চেনে। তবে এখানে কয়েকজন আছে যে এ আছে, এ আছে, এ আছে, এদেরকে ঘর দেওয়া হয়েছিল হাউস অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে। চেনেন, কয়েকদিন আগে আমরা ঘর ছাগল দিয়ে গেছিলাম। তো ঘর পায় খুশি হয়েছো? আচ্ছা, খুশি হয়েছো না? এখন তোমাদের কথা মনে করে শোনো, তোমাদের মনে করে আমার এক বোন, সে বলছে যে ভাইয়া আমি ওই মাকড়া যায় দিয়ে আসবো, আপনার অত দূর যায় দিয়ে আসবেন? আমি দিয়ে আসবো। আজকে প্রচন্ড গরম, তোমাদেরও কষ্ট করে নিয়ে আসলাম, তোমরা অনেক দূর থেকে গাড়িতে আসলে। আসলে আমরা আসলে আমাদের উচিত ছিল এদের ঘরে যা পৌঁছা যায়, কিন্তু আসলে এত প্রচন্ড গরম আমাদের এখানে যাবো যে, কিন্তু এই আমরা 20 জনের লোকের বাজার নিয়ে আসছি, কিন্তু গ্রামের মধ্যে গেলে অনেক লোক থাকে, আসলে তাদের না দিতে পারলে খারাপ লাগে। এখানে আমরা এই জন্য এই পাড়ের মধ্যে আমরা দিয়ে গেলাম। আসলে এটা ওইখানে গেলে অনেক এরা অনেক অসহায়। দেখেন একজনের মুখের দিকে তাকা, দেখেন যে এদের মুখের কি অবস্থা, পুষ্টিহীনতা এরা ভোগে। এই যে এই একটা আছে, একজন আছে, তারপরে এই যে হ্যাঁ শহীদনের মা, এখানে যে বাজারটা দেওয়া হয়েছে একটা পরিবারের জন্য, চাউল আছে, খাবার চাউল, তেল, চিনি, আটা, দুধ, সেমাই, শ্যাম্পু, সাবান, মানে পোলার চাউল, তারপরে কি চিনি গুঁড়া রাইস না, চিনি গুঁড়া পোলার চাল, আচ্ছা, আদা, পেঁয়াজ, কাঁচামরিচ। তো এই যে বাজারটা যে আপনারা দেখলেন, তাতে আপনাদের ঈদের দিন, আমি বলছি এমনি দিন তো চাল আপনারা ডাল ভর্তা খাবেন, ঈদের দিন একটু পোলাও খেতে পারবেন না? আপনাদের কেমন লাগবে? এই একটু পোলার চালটা দিছে, আমরা দিছি। হ্যাঁ, আপনি কি ঈদের দিন পোলাও খাবেন না, খাইতেন না? সেমাইও পান না? আপনি কি আপনি করে এরকম অনেক ঘর আছে সেমাই আনতে পারে না? কে মানে আপনার স্বামী নাই? স্বামী নাই তো, যেমন আপনারও নাই স্বামী, আপনারা আসলে এইসব জায়গায় আসলে আসলে আমাদের তো ইচ্ছা করে অনেক কিছু নিয়ে আসতে, কিন্তু আমরা তো ওই পর্যায়ের না।
আমার পারিবারিক ভাবে আমরা করি এটা। আমার ওই যে বললাম যে আমার নাম প্রকাশ না করার ইয়েতে আমার এক বোন দিছে। এবং আপনারা কেউ যদি করতে চান এই চর অঞ্চলের মানুষের জন্য, আমি ফেসবুকে চাই না টাকা, আসলে চাইলে অনেক রকম অনেক কথা বলে। যদি তার মধ্যে আমার পরিচিত কেউ, আমার ভাই বোন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ এদের জন্য কিছু করতে চান, আপনি দেখেন যে সামনে কয়দিন পরে ঈদ, ঈদ বাদ দেন এমনি ঘরে নাকি চাল নাই। তারপর ঈদের দিন ওরা তো ওরা প্রশ্নই আসে না, একটু সেবাই রান্না করে খাবে, সেটাও এরা নাকি করতে পারে না। তো এলো আমাদের অবস্থা। তো এদের কাছে দিয়ে গেলাম, ইচ্ছা করলে আসলে বাজার টাজার করে খেতে পারি। আল্লাহ আমাদেরকে আলহামদুলিল্লাহ ভালো রাখে। আমি এদের কাছে কথা যখন শুনি তখন মনে হয় না যে ব্যাগটা বয়ে ভরে বাড়াইতে যাই। তো তোমার কেমন লাগতেছে আসলে? আসলে এই যে আমরা রোদ্রের মধ্যে এত কষ্ট করে আসলাম, আসার পরে এনাদের দেওয়ার পরে এনাদের কথা শুনে মানে ওই কষ্টগুলো সব ভুলে গেছি। আরো ভালো লাগতেছে যে আমরা এখানে আসতে পারছি। সেটাই। হয়তো বা অনেকেই বাড়ির আশেপাশে এই কোনো জায়গায় হ্যাঁ। ধন্যবাদ, এবং ধন্যবাদ জানাই আপাকে যে আপা এই অর্থগুলো দিয়েছেন। আসলে আপা যদি অর্থ না দিত আমরা ইচ্ছে করলেও এখানে দিতে পারতাম না। সেটাই। সর্বোপরি আপাকে ধন্যবাদ জানাই। তো আসলে আর সময় বাড়াবো না। আপনারা খুশি হয়েছেন তো? আপনারা দেখেন আপনাদের জন্য অনেক কিছু করতে ইচ্ছে করে, আমরাও। জি, তাই নেন, আপনি কিসে নেবেন? নেন, কোথা দিক পারবেন নি কাকি? নিবেন কেন? এই ঘোড়া গাড়ি দাঁড়া। নেন, ওঠেন। একটু শোনেন, আমার বাবা নাই মা নাই, শোনেন, মা নাই বাবা নাই মা নাই, ওই যে ঘর যে দিছে আমার আপা দুলা ভাই নাই দুনিয়াতে। একটু আপনার কাছে অনুরোধ, আমরা ভোট হচ্ছে না কেরা ওই আমার বাড়ি বলে ওই যে অসুস্থ